আর না পাকে মানুষ বানায়া আমি লাই জবা যার রে প্রেমের খেলা খেলছো দয়াল রে তুমি কাউকে দিলা 10টা সন্তান জায়গা জমি না আবার কাউকে দিলা কোটি টাকা একটাও সন্তান না আবার মরার পরে কাঁধে করে কবরে নামাবে কে তার রে প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়া তোর খেলা চমৎকার আর না পাকে মানুষ বানায়া আমি লাই সবা যার রে প্রেমের খেলা খেলছো দয়াল রে বেরাদার আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জীবন যাপন করেছিলেন জীবনে একটা ওয়াক্ত নামাজ কাজা করে না জীবনে কোনোদিন নামাজ আপনার নামাজের প্রতি অলসতা করে না আজকে জগতের মধ্যে আমাদের বাড়িতে খাবারের অভাব না আজকে আমাদের বাড়িতে পোশাক আশাকের অভাব না আজকে আমাদের বাড়িতে সেবা যত্নের অভাব না তবুও আমাদের মনের মধ্যে নামাজ বলে কোনো চিন্তা না আহারে আমার নবী 63 বছর জীবন যাপন করার পর যখন ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করলেন আমার মা ফাতেমাকে বলে গেলেন সব আগে আমার সঙ্গে তুমি 6 মাস পরে সাক্ষাৎ করবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির গোসল বানায়া দিলেন কর্ণপাত করে দেখছে যেন আমার নবীজি ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদছেন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ওরে আমার উম্মত উম্মতিরা আজকে আমার মা ইন্তেকাল করেছে 6 বছর বয়সে আমি অতটা কান্না করি না আমার আব্বা 6 মাসের সন্তান গর্ভে রাখিয়া ইন্তেকাল করেছে তবু আমি অতটা কান্না করি না আজকে আমার দাদা ইন্তেকাল করেছে তবু আমি অতটা কান্না করি না আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বা কেটে নিয়েছে গলা কেটে নিয়েছে নারী ভুঁড়িগুলোকে বার করে নিয়েছে কাফেরেরা আপনার শহীদ করে দিয়েছে তবু আমি নবীজি অতটা কাঁদি না যতটা আমার উম্মত উম্মতির জন্য কেঁদেছি জোরে বলেন সুবহানাল্লাহ যতটা আমার নবীজি উম্মত উম্মতির জন্য কেঁদেছে নিজের আত্মীয় স্বজন বংশ বিস্তারের জন্য কাঁদে না ওই নবীকে যদি আমরা ভুলে যাই আমাদের মতো দুর্ভাগ্যবান জগতের মধ্যে আর কেউ রইল না আমার নবীজি হাবলি উম্মতি উম্মতি বলিয়া যখন আপনার ঠোঁট দুটো আপনার নড়াইতে ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবীদের মধ্যে বললেন খোদার কসম করে বলি আমার নবীজি জিন্দা আমার নবীজি জিন্দা আমার নবীজি জিন্দা জোরে বলে সুবহানাল্লাহ আমার নবী জিন্দা না মুর্দা আমার নবী জিন্দা না মুর্দা আমরা যখন 12ই রবিউল আউয়াল উদযাপিত করি কিছু বাতিল ফেরকার মানুষ আছে তারা বলে যে হুজুর আপনারা যে জন্মদিন পালন করেন তো ওই দিনে তো নবী আড়াল হয়েছিল তা আপনারা মৃত্যু দিন কেন পালন করেন না বলে কি বলে না বলে আরে আমার বাবাজি ভাই এটাও ক্লিয়ার করে দিয়ে যায় কারণ হইলো আমার নবীজি 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবারের দিন শুভে সাদেকের সময় জগতের মধ্যে এসেছিলেন আমার নবী জগতের মধ্যে এসেছে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ আমরা জানি নবী এখনো জিন্দা কিয়ামত পর্যন্ত জিন্দা আমার নবী জগৎ থেকে আড়াল হয়েছে নবী আমার মারা যাননি নবী আমার পথে যাননি নবী আমার সরে যাননি এইজন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ আমরা শুধু নবীজির জন্মদিন পালন করি মৃত্যুদিন পালন করি না আমার নবীজি কিয়ামত পর্যন্ত জিন্দা জোরে বলেন সুবহানাল্লাহ ওই নবীজি যখন দুনিয়া থেকে আড়াল হয়ে গেল আপনার রওজা মুবারক আপনার দাফন করে দেওয়া হলো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে আবু বকর
আমি আর মদিনায় থাকতে চাই না, আমি এই মদিনা ছেড়ে দিয়ে অন্য কোন দেশে চলে যেতে চাই। আবু বকর বলে বেলাল রে, আজকে এই মদিনা ছেড়ে দিয়ে অন্য দেশে যাবে কেমন করে? এই মদিনাটা হলো আমার নবীর দেয়া, এই মদিনার মরুভূমি দিয়ে আমার নবী চলাফেরা করেছে, এই মদিনাতে আমার নবীজির স্মৃতি লুকায় আছে, অতএব এই মদিনা ছাড়িয়া কেমন করে তুমি বিদেশে থাকবে? বেলাল দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে এই আবু বকর শোনো রে, এই জন্য তো আমি মদিনা ছেড়ে চলে যেতে চাই। আমি যেই পথ দিয়ে চলি ওই পথ দিয়ে আমার নবীর খুশবু পাই, আমি যেই জায়গায় বসে ওই নবীজির ওই জায়গায় নবীজিকে বসার খবর আমি পাই, আমি যেই মসজিদে যাই ওই মসজিদে আমার নবীজিকে দেখা যায়। আমি বেলাল সহ্য করতে পারি না, এই জন্য আমি এই মদিনা ছেড়ে চলে যেতে চাই। তুমি কেমন ভালোবাসো আবু বকর আমি বেলাল জানি না, তবে আমি বেলাল আমি নবীকে যতটা ভালোবাসি এই মদিনায় থাকিলে আমি বেলাল বেশি দিন বাঁচব না। আমার নবীর মহব্বতে আমি এই জগৎ ছেড়ে পর জগৎ গমন করব। বাবারে মহব্বত বড় খারাপ জেনে, ভালোবাসা বড় খারাপ জেনে, একবার মন থেকে যদি কাউকে ভালোবাসা যায় মরা পর্যন্ত তাকে ভোলা যায় না, কিয়ামত পর্যন্ত তাকে ভোলা যায় না। তবে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা হলো আলাদা, আমার নবীজির ভালোবাসা ছিল আলাদা, সাহাবায়ে কেরামগণদের ভালোবাসা ছিল আলাদা। তবে বর্তমানে নারী পুরুষের ভালোবাসা হলো আলাদা। এখন মৌখিকভাবে বলে দেয় নারী আর পুরুষ আপনার যাবতীয় যাহা কিছু আছে মৌখিকভাবে বলে দেয়, কিন্তু অন্তরে ভালোবাসে কিনা তারাই জানে। আগের আমলে ভালোবাসলে একে অপরের সঙ্গে দেখা হইতো না, সাক্ষাৎ হইতো না। এখন বাবার পার্কে না গেলে ভালোবাসা হয় না, এখন বাবা মোবাইলে ভিডিও কল না হলে নারী পুরুষের ভালোবাসা হয় না, একে অপরের সঙ্গে সাক্ষাৎ না করিলে নারী পুরুষের ভালোবাসা হয় না। এ ভালোবাসা শরীয়তে কোন রকমের প্রাধান্য দেয় না। আজকে যুবক যুবতীরা তারা জানে ভালোবাসা হলো সুন্নাত, মহব্বত করা সুন্নাত, একে অপরে পছন্দ করে বিবাহ করা সুন্নাত, এটা কিন্তু ঠিকই, কিন্তু একে অপরকে না দেখিয়ে ভালোবাসতে হবে, একে অপরের মোবাইলে কথা না দেখে না বলে ভালোবাসতে হবে, একে অপরের মোবাইলে ভিডিও কল না করে ভালোবাসতে হবে, একে অপরে স্পর্শ না করে ভালোবাসতে হবে। এই ভালোবাসাটাই হবে শরীয়তি ভালোবাসা, নচেন শরীয়তি ভালোবাসা হবে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলিয়া মদিনা ছাড়িয়া যেন আপনার চলে গেলেন ফিলিস্তিনের দিকে। তখন ফিলিস্তিন ছিল না, এখন বর্তমানে যেটা ফিলিস্তিন হয়েছে, এখন বর্তমানে ফিলিস্তিন গাজাকে আপনার ইসরায়েলেরা আপনার ধ্বংস করে দিয়েছে নাকি? ইসরায়েলরা ধ্বংস করে দিয়েছে, কিন্তু তোমরা জগতের বোমা পিস্তল দিয়ে মুসলমানদেরকে মেরেছো, কিন্তু আমার আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। এখন ইসরায়েলের বুকে দাও দাও করে আগুন জ্বলছে, দাবানল পর্যন্ত আগুন নিভাতে পারছে না, ছুটে পালিয়ে আসছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি চায় বড় বড় বোমা পরমাণু লাগবে না, একটা মশাই যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে একটা মশাই যথেষ্ট, তাই না বাবা? এই জন্য আল্লাহর উপরে ভরসা রাখে। আল্লাহ মুমিনদেরকে বেইজ্জত করে না, মুসলমানদেরকে বেইজ্জত করে না, কারণ মুমিন মুসলমান আল কোরআন হাদিসের দায়িত্বখানা স্বয়ং আমার আল্লাহ নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিলিস্তিনের বুকে যাইয়া জঙ্গলের মধ্যে আমার নবীর কালেমা তাইয়্যিব পড়তে আছে, আমার নবীর শানে দরুদ পড়তে আছে, আল কোরআন পড়তে আছে। এইদিকে একদিন নয়, দুই দিন নয়, তিন দিন নয়, চার দিন নয়, পাঁচ দিন নয়, 7 দিন পর্যন্ত মসজিদে আজান হয় না, 7 দিন পর্যন্ত মসজিদে নামাজ হয় না। নামাজ আর আজান তো দূরের কথা, প্রত্যেকটা বাড়িতে উনুন পর্যন্ত জ্বলে না, মানুষ খাবার পর্যন্ত খায় না, ছোট্ট ছোট্ট শিশু বাচ্চারা পর্যন্ত মায়ের দুগ্ধ পান করে না। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা মাত্রই উদ্দেশ্য, একটা মাত্র কারণ, সেটা হলো আমার নবী জগৎ পরিবর্তন করেছে বলে আমার নবীর শোকে সবাই পাগল হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হাসান
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা দুই ভাই বাবা একত্রিত হয়েছে। তারা বলতেছে ভাইরা মসজিদে আজান বন্ধ হয়েছে, মসজিদে নামাজ বন্ধ হয়েছে। এইভাবে যদি মসজিদে আজান ও নামাজ বন্ধ হয়ে যায় কিয়ামত পর্যন্ত মানুষ আর নামাজ পড়বে না, কিয়ামত পর্যন্ত মানুষ আর আজান দিবে না। মসজিদে দেখবেন প্রতিদিন ফজরের নামাজের পরে যদি আপনার কিয়াম হয়, প্রতিদিন আসরের নামাজের পরে যদি মুসাফা হয়, যদি এক মাস বন্ধ হয়ে যায় ওটাকে চালু করতে আবার অনেক কষ্ট হয়, কি হয় না? যেটা বন্ধ হয়ে যায় পরবর্তীতে চালু করতে গেলে অনেক বাধা বিপত্তি আসে। এটা তো ছিল না, এটা কেন হলো, এটা করা যাবে না। আমার মত নাই, তোমার মত থাকতে পারে। প্রতি বছর জালসা হয়, 2 বছর বন্ধ করে দেন, 3 বছরের বেলায় আর জালসা হয়তো পারে, না হয়তো পারে, গ্যারান্টি নাই। কিন্তু প্রতি বছর যদি করেন, যারা হয়তো বাধা দিবে আপনার জালসা করার জন্য তারা হয়তো বাধা দিতে চাইবেন না। প্রতি বছরই হয়তো বাধা দিয়ে কি হবে, হয়ে যাক নাকি বলে। আর বন্ধ থাকলে দেখবেন দাঁড়িয়ে যাবে, না জালসা তো হয় না, বেকার জালসা করে লাভ নেই, বলবে কি বলবে না? বলবে। একটা জিনিস যদি বন্ধ হয়ে যায় সেটাকে চালু করা মুশকিল আছে। এই জন্য ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে আজকে মসজিদে নববীতে আজান হয় না, আজকে মসজিদে নামাজ হয় না। এইভাবে যদি চলতে থাকে কিয়ামত পর্যন্ত নামাজ হবে না, আজান হবে না, রোজা হবে না। আমার নবীজি উম্মতিকে যে তোফা দিয়ে গেছে, উম্মতিকে যে উপহার দিয়ে গেছে, এই উপহার আমার নবীজি বৃথা হয়ে যাবে। হোসেন বলল হাসান তবে বেলালকে খোঁজা হোক, বেলালকে খুঁজে নিয়ে আসার পরে আজান দেওয়ার জন্য বলা হোক। এবার বেলালকে মদিনায় খুঁজতে আরম্ভ করেছে, কিন্তু মদিনা আমার বেলাল না। আবু বকর বলল হোসাইন আজকে তুমি যে বেলালকে খুঁজতে আছো ওই বেলাল মদিনায় না, আমার নবীর প্রেমে পাগল হইয়া ওই বেলাল কোথায় চলে গেছে আমি আবু বকর জানি না। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বেলালকে খুঁজতে 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 3 দিন যেন অতিবাহিত করলে ফেললেন। এবার হঠাৎ করে জঙ্গলের মধ্য দিয়ে রাস্তা হোসেন যেন চলে যায়। আর হোসেন যখন চলে যায় হোসেনের কানে যেন একটা আওয়াজ ভেসে আসছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবীর কালেমা ভেসে আসে। হোসেন বলছে ভাই যে কালেমার আওয়াজটা কানে ভেসে আসে এই আওয়াজটা অন্য কারণ নয়, এই আওয়াজটা হলো বেলালের আওয়াজ। একমাত্র বেলালের আওয়াজ এত তীক্ষ্ণ আওয়াজ ছিল, একমাত্র বেলালের আজান এত সুমধুর আওয়াজ ছিল, একমাত্র বেলালের আওয়াজ এত মধুর আওয়াজ ছিল যে মধুর আওয়াজখানা আজানের আওয়াজখানা আল্লাহর আরশে আজিমে না পৌঁছালে আল্লাহ সকাল করতো না। আজকে জগতের মধ্যে যত মুয়াজ্জিন আছে সমস্ত মুয়াজ্জিনেরা আজান দেয়, মসজিদে নামাজের জন্য আহ্বান করে। আমার নবী বলেছেন ওই মুয়াজ্জিনদের মাথা কিয়ামতের দিন সবার চাইতে উঁচু করে দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজান দিলে মসজিদে মুয়াজ্জিনের দায়িত্বে থাকলে কিয়ামতের দিন ওই মুয়াজ্জিনের মাথাটাকে উঁচু করে দেওয়া হবে সবার চাইতে। যাদের মাথা উঁচু থাকবে তাদেরকে চিনতে পারা যাবে এরা জগতের মধ্যে মুয়াজ্জিন ছিল। তাদের চেহারাটা ফুটফুটে লাল টকটকে নুরানিময় চেহারা করে দেওয়া হবে। আর যারা মন থেকে আজান দিবে আজানটা শুদ্ধ হবে, তারা তাদের মাথাটাই উঁচু হবে। এখন আজান যদি বললেন জাহেলের মতো আজান হয় তাহলে তার মাথা কি উঁচু হবে? হবে না। আজকে বর্তমানে 80 বছর 90 বছর 85 বছরের লোককে আজান দিতে দেওয়া হয় যার আপনার দাঁত নাই, জিহ্বা ঠিক মতো কাজ করে না, যার আপনার জবান হয়ে গেছে থড়বড়ে, বুঝলেন না, তরু তাজা নাই, ওই লোকটারই বা কি দোষ আছে? আজকাল জওয়ানেরা তো মসজিদে যায় না, 40 বছরের লোকে তো মসজিদে যায় না। বলে যদি তাদেরকে দাওয়াত দেওয়া হয় তো বলবে এখন কি আমার টাইম হয়েছে, 60 বছর হোক তবে যাব। আল্লাহ বলছে বান্দারে আজকে তোমাকে আমি হেদায়েতের পথটা দেখাচ্ছি, তুমি দেখতে চাও না, 60 বছর পরে তুমি মসজিদে যাইতে চাইবা, মসজিদে যাওয়া তো দূরের কথা, মসজিদের গেট পর্যন্ত দেখতে পাবা না। আমি আল্লাহ তোমাকে প্যারালাইসিস দিয়ে দিব।
তবে 60 বছর কেন, এখনো সময় আছে, এখনো মসজিদে চলো। আর তোমার জওয়ান জবান থেকে যখন হাইয়া আলাস সালাহ বের হবে, ওটাই আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। কারণ আমার আল্লাহ তাবারাক তাআলা বলে, আমি যুবকদের ইবাদত বেশি পছন্দ করি। যুবকদের ইবাদত কারেন্টের মতো আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আর যারা বৃদ্ধ হয় তাদের আমি ইবাদত আল্লাহ কবুল করি, কিন্তু দ্রুত কবুল করি না। এই জন্য করি না কারণ তাদের শরীরটা দুর্বল হয়ে যায়, কখন তাদের বাই সরে যায় বলতে পারে না, কখন তাদের পেশাব হয়ে যায় জানতে পারে না, কখন তারা দাঁড়াইতে পারে এটা জানতে পারে না, কখন তারা বসে পড়ে এটা জানতে পারে না, কখনো তাদের মাথা ঘোরপাক দেয়, সূরা মনে থাকে না, ইয়াদ থাকে না। এই জন্য আমি আল্লাহ তাবারাক তাআলা তাদের ইবাদত বুঝে সুঝে তাদের নেকির খাতায় নেকি লিপিবদ্ধ করে, জোরে বলেন সুবহানাল্লাহ। এই বৃদ্ধ যারা আছে তাদের হয় কি হয় না? যে হয়, ইমাম সাহেব নামাজ পড়িয়েছে, রুকু সেজদায় গেছে, যেমনই আপনার সেজদাতে গেছে, ওইদিকে দুই কাতার লোক আছে, এক দেখছে একেবারে আবার চলে এসছে। এখন একে অপরের দিকে তাকিয়ে থেকে দেখছে, এই কাজ করলে কে রে? আর যে করেছে সে ওই ছুটেছে উজু করতে, বুঝলেন না? ও আবার যখন মসজিদের নামাজ জামাত ধরতে আসে, 2 রাকাত হয়ে গেছে। কথা বুঝলেন না? তাহলে জামাতের সবটাকে পূর্ণাঙ্গ পাইলো না। এখন যদি জুয়ান হইতো তাহলে এই ঘটনা ঘটতো না। এই জন্য আমার আল্লাহ তাবারাক তাআলা, বান্দারে আজকে তুমি যুবক অবস্থায় তুমি আমার ইবাদত করো না, বৃদ্ধ বয়সে আমার ইবাদত করো। আমি আল্লাহ তোমার যুবক অবস্থাতে তোমার ইবাদত আমি আল্লাহ পছন্দ করি। কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করবে, বান্দা যুবক অবস্থায় তোমাকে যৌবন দিয়েছিলাম, চেহারা দিয়েছিলাম, তোমাকে সুন্দর মস্তিষ্ক দিয়েছিলাম, বুদ্ধি দিয়েছিলাম, বিদ্যা দিয়েছিলাম, যথেষ্ট কর্ম দিয়েছিলাম, চাকরি দিয়েছিলাম, তুমি আমার জন্য কি এনেছো, কি করেছো? ওই যুবক যদি ইবাদত করে জগতের মধ্যে, আল্লাহকে বলবে, আল্লাহ গো জীবনে কিছুই করতে পারিনি, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়েছি, হজ করেছি, যাকাত দিয়েছি, আমি গরিব মানুষকে সহযোগিতা করেছি। আর জগতের মধ্যে যদি কিছুই না করে, লাদরি কিছুই করেনি, আল্লাহ বলবে, বান্দা তুই জাহান্নামে চলে যাও। হ্যাঁ বেরাদার, অতএব সময় থাকতে আল্লাহর ইবাদত করো। আমি যেটা বলতেছিলাম বেরাদার, মসজিদে আজান দিবা, আজানটা যাতে ভালো হয়, সলাতের সহিত যাতে আজান হয়, আজানের উচ্চারণটা যাতে ভালো হয়, আজানের উচ্চারণটা যদি ভালো হয়, কিয়ামতের দিন আপনার মাথাটা উঁচু হয়ে যাবে। আর আজানের উচ্চারণ যদি ভালো না হয়, ওই আজান আল্লাহর দরবারে কবুল হবে না। কোরআন তেলাওয়াত করলে আমরা জানি একটা অক্ষরে 10টা করে নেকি পাওয়া যায়, কিন্তু কোরআন যদি প্রসিদ্ধ না হয়, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা নয় আল্লাহর। কথা কি আমার বুঝতে পারছেন? একই শব্দ, শুধু উচ্চারণে পার্থক্য হচ্ছে। কথা বুঝলেন? শুধু উচ্চারণে পার্থক্য। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা নয় আল্লাহর। মানে আলহামদুলিল্লাহ প্রশংসা নয়, আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা। তাহলে একটাই শব্দ, উচ্চারণ যদি ঠিক না হয় তো এতে গুনাহ হবে না নেকি হবে? কোনটা? নেকি হবে না গুনাহ হবে? ভালো পড়তে যে একজন বললেন, এমন সুর ধরে যায়, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও মনে করছে যে একবার রফিকের কণ্ঠে পড়ছে তো মনে খুব ভালোই লাগছে, কিন্তু তোমার যে উচ্চারণ ঠিক নাই। যার নাম খায়রুল, ভোর রাতে তার ঘুম হয় না, মিচকি মিচকি হাসে। কেন হাসে? কারণ মুয়াজ্জিন বলে, আসসালাতু খায়রুল মিনার নাম। খায়রুল বলছে, আমার নাম না নিলে তোর ফজরে আজান হবে না। কিন্তু আসলে কি বলেন, খায়রুল আছে, খায়রুল না। আজান যদি শুদ্ধ হয় মানুষের ঘুম ভাঙে না। বেলাল যখন আজান দিত, আমার আল্লাহ তাবারাক তাআলা ওই আজানকে শ্রবণ করতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আজান যদি সুন্দর হয়,
মানুষ কাজকর্ম ছেড়ে দিয়ে ওই আজানটা শ্রবণ করবে না, করবে না? করবে। আজান পুরো দেওয়া যাবে না। যদি কেউ ঘুম থেকে জাগ্রত হয়ে মনে করেন মসজিদে আজান হয়েছে, খবরদার উঠিয়েন না। আজান হয়েছে তো, যারা বৃদ্ধ মানুষ ঘুমিয়েছে হয়তো আওয়াজটা পেয়ে উঠে উজু করে উপস্থিত থাকবে যে কি ব্যাপার, সারা তো হয় না, টাইমও হয় না, আজানের সময় হয় না, কিন্তু এটা তো জালসাই হয়েছে, বুঝলেন না? সকালবেলায় বলবে আচ্ছা মৌলবি তোরা নিয়ে এসেছিলি রে, যে 12টার সময় ফজরে আজান দিয়ে ফেলাইছে আর আমার সারা রাত ঘুম হারাম হয়ে গেছে। কথা বুঝলে বেরাদার, এই ঘটনা ঘটা, এই জন্য বাবা আজান আর দিচ্ছে না। বেরাদার, আজানটা প্রসিদ্ধ করার চেষ্টা করবে। শিক্ষার কোনো বয়স নাই, না আছে? শিক্ষার বয়স আছে? শিক্ষার কোনো বয়স না। হ্যাঁ বাবাজি ভাইরা, আর আমি কথা আগাতে যাই না। এবার আসেন আমার বেলালের কাছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কালমা পড়তে আছে। হোসেন বলতেছে ভাই এই আওয়াজটার কারণ, এই আওয়াজটা হলো বেলালের আওয়াজ। চলো চলো, বেলাল এই কালেমা পড়তে আছে। গুটি গুটি পায়ে বেলালের কাছে গেল। বেলালের কাছে যাওয়ার পরে ওই বেলালকে বলে, বেলাল মদিনা থেকে এই জায়গায় কেন এসেছো? চলো চলো মদিনায় চলো, পুনরায় তোমাকে আজান দিতে হবে। তুমি যদি আজান না দাও, ওই আজান আল্লাহর আরশে মুআল্লায় পৌঁছাবে না, জগতের মানুষের কানে যাবে না, নামাজ পড়ার জন্য মসজিদে আসবে না, রোজা করবে না, আমার নবীকে স্মরণ করবে না। অতএব বেলাল আর দেরি নয়, দেরি নয়, জলদি করে মদিনায় চলো। বেলাল দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হোসেন আমাকে মদিনায় যাওয়ার জন্য তুমি বলিও না, কেন না আমার নবীর কথা মনে পড়লে আমার অন্তরটা কেঁপে যায়, আমার দুই চোখ দিয়ে পানি এসে যায়, আমার নবীর মুখমণ্ডলটা আমার চোখের সামনে চলে আসে, আমি বেলাল সহ্য করতে পারি না, এই জন্য আমাকে মদিনায় যাওয়ার জন্য বলিও না। হোসেন বলে, বেলাল রে, আজকে তোমার কলিজা শুধু ফাটে না, আজকে আমি হোসেন, আজকে আমাদেরও কলিজা ফেটে যায়, কিন্তু আমার নবী যে পথ দেখিয়ে গেছে ওই পথ কোনোদিন ছাড়া যাবে না। বেলাল জলদি করো, চলো রে বেলাল, আজকে মসজিদে তুমি যতক্ষণ পর্যন্ত না যাবা ততক্ষণ পর্যন্ত আজকে মসজিদে নামাজ পড়ার জন্য কেউ আসবে না। ওই বেলাল বলল, হোসেন তুমি যখন বলেছ আমাকে যাইতে হবে, কারণ আমার আল্লাহ তাবারাক তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে, যারা ইমাম হাসান ও হোসেনকে মানলো তারা যেন আমাকে মানলো, যারা ইমাম হাসান হোসেনকে মানলো না তারা যেন আমাকে মানলো না। হোসেন আজকে তোমার কথা যদি অমান্য করি, আমার নবীর কথা অমান্য করা হবে, এই জন্য আমার জান থাকার যাক, চলো চলো মদিনায় যাব, কারণ আমি নবীকে ভালোবাসি। আজকে নবীর জন্য যদি প্রাণ দিতে হয়, আমি বেলাল তবুও রাজি আছি। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো নবী গো কেউ তো আমার বাসে না, তাই তো নবী আমি আর তোমার দিওয়ানা। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর চাইতে ভালো কেউ বেশি বাঁচতে পারবে? পারবে? পারবে না। আজকে সন্তানকে জন্ম দিয়েছেন, সন্তানকে খুব ভালোবাসেন, কেটিএম আর কিনে দিচ্ছে। আজকে আপনি যদি কিনে না দিতে পারেন, ওই সন্তান বলবে, আব্বা গো তুমি আমাকে জন্ম দিয়েছ, লালন পালন করেছ, জীবনে কিছুই দিতে পারোনি, না পেরেছ একটা বাইক দিতে, না পেরেছ জমি জায়গা দিতে, না পেরেছ ব্যবসা বাণিজ্য দিতে, অতএব তুমি জন্ম দিয়ে ভুল করে দিয়েছ। এখন অনেক যুবক আছে বাপ মাকে এই কথা শোনায়, অনেকে আছে শোনায়, আরে যুবক আজকে ওই বাপ মা তোমাকে পৃথিবীর আলো দেখিয়েছে, এর ঋণ তুমি কিয়ামত পর্যন্ত চামড়া ঝিলিয়া পায়ের মায়া মা বাবার পায়ের তলে বিছিয়া দিলেও শোধ হবে না। ওই বাপ মাকে তুমি কষ্ট দুঃখ দিও না, গরিব বলে অবহেলা করিও না। আজকে বিবিকে ভালোবাসবে, ওই বিবিকে সঠিকভাবে কাপড় দিতে না পারলে, ওই বিবিকে সঠিকভাবে স্বপ্ন দিতে না পারলে, ওই বিবিকে সঠিকভাবে খাবার দিতে না পারলে, অনেক বিবি আছে, সবাই নয় রে বাবা, অনেক বিবি আছে বলবে তোমাকে বিবাহ করে আমার জীবনটা বরবাদ হয়েছে, বলবে না? ভাইকে ভালোবাসা, একটা সময় ভাই কলিজার টুকরা ছিল, যেমন বিবাহ হলো, সন্তান আদি হইল, জমি জায়গা ভাগের বেলায় এক কাটার জন্য ভাই ভাই এমন দুশ্মন হলো, মরা পর্যন্ত এক হইল না। এই জন্য বাবা জগতের ভালোবাসা বৃথা, আমার নবীর ভালোবাসা অমর। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলছে তোমার মতো এত ভালো, তোমার মতো
এত ভালো নবী গো কেউ তো আমার বাসে না, তাই তো নবী আমি তোমার দিবানা, তাই তো রসুল আমি তোমার দিবানা। ও কি শুনেছে কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো, নবীজিকে ভালো না বাসিলে, নবীজিকে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না, তাই তো নবী আমি তোমার দিবানা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিবানা, তাই তো রসুল আমি তোমার দিবানা। মোহাম্মতে পড়েন আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার হোসেনের সঙ্গে মদিনায় আসলে, মদিনায় আসার পরে বেলাল যেন ওযু বানাইলা, ওযু বানানোর পরে মিম্বারের উপরে উঠে গেল, মিম্বারের উপরে উঠে যাওয়ার পরে আজান শুরু করেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আজান শুরু করে দিয়েছে। যেমনই পড়েছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে জমিনের মধ্যে বেলাল পড়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হোসাইন লটায় পানি করে লইয়া মিম্বারের উপরে গেছে, যাওয়ার পরে বেলালের মুখে ছিটায় দিয়েছে। বেলাল চোখ দুটো খুলেছে, অঝার নয়নে কান্দিয়া চোখ দিয়ে পানি ফেলে বলতেছে, হোসাইন আমার দ্বারা আজান দেওয়া মনে হয় সম্ভব হবে না। ও হোসাইন আজান দিতে গেলে আমার হয়তো প্রাণ চলে যাবে। হোসেন বলল, বেলাল রে আজকে আজান দিতে যাইয়া তোমার যদি প্রাণও চলে যায় তবুও তোমাকে আজান দিতে হবে। হোসেন বলে, বেলাল রে আবার দ্বিতীয়বার ওঠো, আজান শুরু করো। বেলাল আবার দ্বিতীয়বার উঠিল, আবার আজান দেওয়া শুরু করলো। আবার যেমন মুহাম্মদ রাসূলুল্লাহর নামটা এসেছে অমনি যেন অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। আবার হোসাইন মাথার মধ্যে পানি দিয়া বেলালকে বলতেছে, বেলাল রে ওইভাবে অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছ কেন? বেলাল বলে, হোসাইন আমার যখন আজান হইতো আমার নবীজি শ্রবণ করতে, আমার নবীকে আঙ্গুল দিয়ে দেখাইতাম। আজকে নবীকে যখন আঙ্গুল দিয়ে দেখাইতে যাই আমার নবীকে দেখতে পাওয়া যায় না। আমি বেলাল নবীকে দেখতে পাই না বলে অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। আহারে কত প্রেম ভালোবাসা মহব্বত ছিল নবীর সঙ্গে। এই জন্য তো বেলাল আমার নবীজির উটের লাগাম গানা ধরে আমার নবীর আগে জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার আমরা বলবো নবীর আগে কেমন করে জান্নাতে যেতে পারো? এখানে মান্তিক আছে, একটু ভেবে দেখা। উটের লাগাম গানা যে ধরে সে হয় গোলাম। কি হয়? গোলাম। আজকে আমার গাড়ি আছে, ড্রাইভার কিন্তু আজকে আসে নাই, বলছে আজকে রেস্ট লিও তো লিয়ে। আজকে আমি ড্রাইভার, কথা বলেন না তো, ড্রাইভার যখন গাড়ি চালায় আমি তখন পেছনে থাকি, তাই বলে কি ওকে বক্তা বলে? বলে বলে না, ও তো সামনের দিকে থাকে, কারণ ও হলো ড্রাইভার, ও মান্থলি মাইনা নিয়ে ও থাকে। এ বেরাদার ঠিকনো রূপ বেলাল নবীর আগে জান্নাতে যাবে এটা ঠিকই, কিন্তু নবীর গোলাম হইয়া রাজা হইয়া নয়। এ বেরাদার নে মিল্লাতে ইসলামিয়া ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয়বারের জন্য আজান দেওয়ার জন্য উঠেছে। মিম্বারের উপরে উঠিয়া আজান শুরু করেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আজান যখন শুরু করে দিয়েছে শেষবারের মতো আজান যেন কমপ্লিট করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বাবা আজান শুরু হয়ে আজান যখন সমাপ্ত হয়েছে সকল সাহাবীদের কানে আজানটা পৌঁছে গেছে। সবাই যেন
দন্দায়মান হয়ে গেছে। আর তারা মনে মনে চিন্তা করতে ঝাল লাগো, আজকে হয়তো নবী আবার মসজিদে এসেছে, এই জন্য বেলাল আজান দিয়েছে, চলো চলো নবীকে আমরা দেখব। সবাই আসিয়া মসজিদে যখন হাজির হয়েছে, দেখছে যেন নবী নাই, নবী না, দেখছে হাসান হোসাইন আর বেলাল রহিয়াছে। হোসাইন নেতা হইয়া দন্দায়মান হইয়া দাঁড়াইয়া বলল, ওগো আমার নবীর সাহাবীরা, আজকে যদি নবীর নামাজ বন্ধ করে দাও, যদি রোজা বন্ধ করে দাও, আজান যদি বন্ধ করে দাও, আমার নবী দুঃখিত হয়ে যাবে, আমার নবী কষ্ট পেয়ে যাবে। অতএব নামাজ রোজা হজ যাকাত যেইভাবে নবী জারি রেখেছিল ওইভাবে জারি রেখে দাও, কিয়ামত পর্যন্ত জারি থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে ইমাম হাসান ও হোসাইনকে অনেকেই বাবা মানতে চায় না। আজকে নবীর পরে নামাজ এনে যদি আমাদের মধ্যে কেউ দেয়, ইমাম হাসান ও হোসাইন দিয়েছে, নামাজ তো দূরের কথা, সেই দিন হোসাইন বেলালকে নিয়ে এসে যদি মসজিদে আজান না দেওয়া করাইতো, আজকে নামাজ তো দূরের কথা, আমরা মসজিদে আজান শুনতে পাইতাম না। বেরাদার সবাই চিন্তা করে, তবে আমাদের এই মসজিদে নবীজি নামাজ পড়াইতাম, আমরা নামাজ পড়তাম, আজকে ইমামতি কে করবে, নামাজকে পড়াইবে, আমরা কার পেছনে একটা দায়িত্ব বেহাজাল ইমাম বলে দাঁড়াইব। হোসাইন বলল, শোনো রে, আমার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম খলিফায়ে রাশিদিন, অতএব আবু বকর নামাজ পড়াইবে, আমরা আবু বকরের পেছনে নামাজ পড়িব। আজকে বাবা আমরা নামাজ পড়ানোর জন্য মারামারি করি, ইমাম যদি না থাকে মুসল্লিরা বলে আমি নামাজ পড়াইবো, ও বলে আমি নামাজ পড়াইবো। নামাজ না পড়াইতে পাইলে দেখবেন ইমাম না আসলে না আসা পর্যন্ত মসজিদে আসে না। হয়তো আপনাদের গায়ে এরকম ব্যবস্থা নয়, কিন্তু আমাদের ওই দিকে ভুরি ভুরি দেখা যায়, ইমাম না থাকলে ছুটিতে গেলে নামাজ না পড়াইতে পাইলে ওই মুসল্লি মসজিদে আসে না। বাবারে একটা দায়িত্ব বেয়াজাল ইমাম বলে যখন আপনার পেছনে দায়িত্ব দিয়ে নামাজে দাঁড়িয়ে যাবে, সকলের হিসাব কিয়ামতের দিন আপনাকে দিতে হবে। তবে বলেন ইমামতি করা কষ্টকর না সুবিধাজনক? কোনটা কষ্টকর? কিন্তু আমরা নামের জন্য, শান ও শওকতের জন্য ইমামতির জায়গায় বাবা আমরা চলে যাই। নবী বলেছেন আজান দেওয়ার জন্য যদি যুদ্ধ করতে হয় তলোয়ার লইয়া, তবে তুমি যুদ্ধ করে আজান দাও। আর ইমামতির জায়গাতে তুমি যদি পারো পিছনে নামাজে দাঁড়াও, ইমামতের জায়গায় যেও না, কারণ দায়িত্ব যখন তোমার কাঁধে পড়বে কিয়ামতে তোমাকে পার করতে হবে। কথাকে বুঝতে পারলে? কিয়ামতে আপনাকে পার করতে হবে। হ্যাঁ বাবাজি ভাইরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্না খাতুন নানানানি নামে 520 টাকা। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। এবার বেরাদা ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললে আবু বকর নামাজ পড়াইবে, আমি বেলাল ইকামত দিব। আমার বাবাজি ভাইরা, আমার আবু বকর নামাজে দাঁড়ায় গেল, কানে হাত দিয়া সূরা ফাতিহা পড়ছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান রহিম, একটু থমকে থমকে দাঁড়িয়ে যাচ্ছে, থতমত যেন খেয়ে যাচ্ছে। এবার নামাজ কমপ্লিট হইল। সাহাবীরা জিজ্ঞাসা করে, জহিরুদ্দিন বাবা মায়ের নামে 500 টাকা দান করেছে, 1 মণ ধান দান করেছে, 500 টাকা বাকি, আর 500 টাকা নগদ। সুবহানাল্লাহ। এবার বেরাদার নামাজ পড়াইতে পড়াইতে যেন থমকে যাচ্ছে। সাহাবীরা বলে, আবু বকর তুমি এত সুন্দর কোরআন তেলাওয়াত করো, এত সুন্দর তুমি কিরাত করো, এত সুন্দর তোমার কোরআন মুখস্থ, অতএব তুমি থমকে থমকে দাঁড়িয়ে যাচ্ছিলা কেন? আবু বকর বলে, খোদার কসম করে বলে আমি নামাজ পড়াইতে যাইয়া থমকে যাচ্ছিলাম এই কারণে, একদিন আসরের নামাজ পড়াইতে দাঁড়িয়েছিলাম, আমার নবী আসতে দেরি করেছিল, 2 রাকাত নামাজ হয়েছে, আমার নবী এসে হাজির হয়েছিল, আমি সঙ্গে সঙ্গে নবীর দিকে তাকিয়েছিলাম। নবী বলেছিল, আবু বকর আজকে কাবার দিক থেকে মুখ ঘুরায় আমার দিকে তাকাইলে কারণটা কি? আবু বকর বলেছিল, নবী গো, আমি এতক্ষণ কাবার দিকে তাকাইছিলাম, আর এখন কাবার দিকে তাকাইলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলে, আবু বকর আমি পেছনে দাঁড়িয়ে আছি, তুমি কেমন করে বুঝলে? আবু বকর বলে, হুজুর গো, সবচাইতে কাছের সাহাবী আমি আপনার, অতএব আপনার
তার শরীরের খুশবু শুকে বুঝে গিয়েছিলাম নবী আপনি আমার পেছনে দাঁড়িয়ে আসা, আপনি আমার পেছনে, আমি কাবার দিকে মুখ করে নামাজ পড়বো। এই নামাজ আল্লাহর দরবারে কেমন করে কবুল হইতে পারে? আমি এই জন্য মনে মনে ভাবছিলাম হয়তো আমার নবী আসছে, হয়তো আমার নবী আসছে। এই জন্য আমার সুরাকে রাইতে একটু থমকে থমকে দাঁড়িয়ে যাচ্ছিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। আর আমার মদিনায় নিবানি দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি নবী, আমার মদিনায় নিবানি। কে কে মদিনা যাইতে চান একবার হাত উঠে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। 50 কেজি ধান দুঘ বাবা মায়ের নামে দিয়েছে। হ্যাঁ, কে কে মদিনা যাইতে চান একবার হাত উঠে বলেন ইয়া রাসূলুল্লাহ। এটা আওয়াজ দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এই 4-5 জন যাইতে চান আর মদিনা যাওয়ার ইচ্ছা কারণ নাই নাকি বলেন? এই রাত্রিটা দোয়া কবুল হইলে মদিনা যাওয়া যাবে। মদিনার টাকা খরচা করে গেলেই মদিনা যাওয়া হয় না রে বাবা। বাড়িতে শুয়ে শুয়ে নবীকে দেখলে মদিনা যাওয়া হয়, হজ কবুল হয়ে যায়। তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত, জালসা কমিটি, গ্রামবাসী জোরে বলে জিন্দাবাদ। আর আমার মদিনায় নিবানি দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি নবী, আমার মদিনায় নিবানি নবীজি, আমার পাগল বানায়া আজ মদিনায় লুকায়া। আলিমউদ্দিন বাবা মায়ের নামে 1000 টাকা দান করেছে, জাযাকাল্লাহ মাশাআল্লাহ। 1100 ওনার শাশুড়ি আলিমউদ্দিনের এই দেখেন 100 টাকা দিয়েছে, সুবহানাল্লাহ। টোটাল 1100 টাকা। নবীজি আমার পাগল বানায়া আজ মদিনায় লুকায়া, অন্তরেতে 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 মদিনার পরাণে দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি, তুমি আমার মদিনায় নিবানি দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি। সকলে একবার আওয়াজ দিয়ে বলেন আমিন।